৩০০ কোটির প্রজেক্ট বনাম বাচ্চাদের শৈশব। সাবেক বিধায়কের উদাসীনতায় আজ ধ্বংসস্তূপ ঘুষুরি সাহেববাগান মাঠ। ২০২১ সাল থেকে আজ ২০২৬, গত কয়েক বছরে উত্তর হাওড়ার সব থেকে বড় এবং ঐতিহ্যবাহী ঘুষুরি সাহেববাগান মাঠটির যে অভূতপূর্ব দুর্দশা হয়েছে তা দেখলে সত্যি চোখ দিয়ে জল চলে আসে। যে মাঠ একসময় এলাকার প্রাণ ছিল, পূর্বতন তৃণমূল সরকারের চরম উদাসীনতায় আজ তা এক প্রকার ধ্বংসস্তূপ। মাঠের এই দশা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন খোদ ভারতীয় ক্রিকেটার তথা প্রাক্তন বিধায়ক ও ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। তিনি নিজে একসময় মাঠে খেলেছেন। মাঠের এই অবস্থা থেকে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে তিনি জানিয়েছেন যে তিনি যখন বিধায়ক ছিলেন তখন এই মাঠগুলো রক্ষণাবেক্ষণে বিশেষ নজর রাখতেন। তিনি সবার কাছে আবেদন জানিয়েছেন মাঠ যেন মাঠের মতোই থাকে এবং খুব শীঘ্রই যেন এটি বাচ্চাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এলাকার মানুষ ভালো করেই জানেন এই মাঠের বলিপাঠার হওয়ার পেছনে রয়েছে পূর্বতন শাসক দল তৃণমূলের চরম খামখেয়ালিপনা। ২০২৩ সালে ঘুষুরি এইচআইটি পার্কের পিছনে ৩০০ কোটি টাকার এক বিশাল জল প্রকল্পের কাজ শুরু হয়। উন্নয়ন হোক, তাতে কারো আপত্তি নেই, কিন্তু উন্নয়নের নামে একটা আস্ত খেলার মাঠকে ধ্বংস করে দেওয়া কোন ধরনের নীতি? তৃণমূল বিধায়কের আমলে এই কাজ শুরু হওয়ার পর থেকেই মাঠের ওপর একের পর এক বড় বড় লোহার পাইপ, রাস্তা তৈরির পিচ, বালি এনে ফেলা হতে থাকে। বিধায়কবাবু মাঠটার দিকে একবারও ফিরে তাকানোর প্রয়োজন বোধ করেননি। কোনো রকম জ্ঞানই দেননি মাঠের প্রতি। তৃণমূলের মদতেই আস্তে আস্তে পুরো মাঠটা সরকারি গোডাউনে পরিণত হলো এবং মাঠের দখল চলে গেল। আর তার পরিণতিতে এক লোহমায় বন্ধ হয়ে গেল এলাকার খেলাধুলা, বন্ধ হয়ে গেল বয়স্ক মানুষের সকাল বিকালের হাঁটা চলা। রাজনৈতিক পালাবদলের পর বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় বিজেপি নেতা সুদীপ ঘোষ এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগে এখানে কত সুন্দর খেলাধুলো হতো, কিন্তু যবে থেকে জল প্রকল্পের কাজ শুরু হলো তৃণমূল বিধায়ক মাঠটাকে গোডাউন বানিয়ে দিলেন। তিনি আরও অভিযোগ করেন যে যবে থেকে এই মাঠের জায়গা দখল হয়েছে তবে থেকে ওখানে শুরু হয়েছে রমরমিয়ে বেআইনি ব্যবসা, অবৈধ পার্কিং। শুধু তাই নয়, মাঠের অন্ধকার নামতেই বসছে মারাত্মক নেশার আড্ডা, আর দিনরাতে চলছে দুষ্কৃতীদের তাণ্ডব। একটা খেলার মাঠকে কার্যত সমাজবিরোধীদের স্বর্গরাজ্য বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সুদীপবাবু জানান, বর্তমান বিজেপি বিধায়ক তথা মন্ত্রী উমেশ রায়কে এই বিষয়ে সমস্ত জানানো হয়েছে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই এই মাঠটিকে সমস্ত বেআইনি কাজের জঞ্জাল থেকে মুক্ত করে আবার খেলাধুলার জন্য আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। এই সাহেববাগান মাঠে একসময় ফুটবল, ক্রিকেট, ভলিবলের জমাট আসর বসত। আজ মাঠের দিকে তাকালে মনে হয় মাঠটি নিজেই এক অসুস্থ রোগী। আশেপাশের এতগুলো স্কুলের ছাত্রছাত্রীদের খেলার আর কোনো বিকল্প জায়গা নেই। মাঠ হারিয়ে যাওয়ার আজকে যুব সমাজ ও বাচ্চারা মাঠের অভাবে মোবাইলের স্ক্রিনে বন্দী হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভের সাথে বলেছেন, মানুষের স্বাস্থ্য ঠিক রাখতে গেলে, যোগ ব্যায়াম বা খেলাধুলা করতে গেলে মাঠের প্রয়োজন সবচেয়ে আগে। অথচ আগে তৃণমূল সরকার মানুষের স্বাস্থ্যের কথা বিন্দুমাত্র চিন্তা না করে মাঠটিকে গুদামে পরিণত করে রাখলো। এখন এটাই দেখার, ঘুষুরির মাঠে আবার কবে খেলাধুলো শুরু হয় এবং ঠিক কবে এটি ফিরে আসে বাচ্চাদের হাতে। উচিত মাঠ গোডাউন হওয়া উচিত নয়। না, মাঠটা তো গোডাউন হয়ে পড়ে রয়েছে, ওটা মাঠ হলেই ভালো হয়, তাই তো? ওইটা মাঠ যেরকম ছিল, আমাদের সময় যেরকম ছিল মাঠ, হ্যাঁ 2021-এর পর গোডাউন হয়েছে, ঠিক আছে। হ্যাঁ 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 2021 পর্যন্ত মানুষ ওখানে খেলতো, মাঠ যেন মাঠের মতো থাকে। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। সবাইকে নিবেদন করলাম। থ্যাংক ঠিক ইউ আছে, সো মাচ। ওকে ওকে दादा। सोचा आता नहीं है। यही मैदान में तो बहुत सारा बच्चा दूर दूर से यहाँ पे हाँ खेलने हाँ हाँ, दूर दूर से भी आता था सब। अरे एक बार में मतलब 3-3 विकेट होता है, लेकिन आज नहीं हो रहा है। ये तो एक साल से पूरा बंद है। 1.5 साल से। 1.5 साल से 1.5 साल से। इसको गोडाउन बना के रखा गया। हाँ हाँ। कौन बनाया? अब अभी तो फिलहाल तृणमूल में अब क्या है, इनका क्या नाम है, गौतम को गौतम चौधरी, तो उन्हीं का ये ना चल रहा है। सरकार तो एक जगह बोल रहा बच्चा लोग को मतलब खेलने कूदने के लिए। हाँ, मैदान ही नहीं रहेगा तो मैदान देख ही रहे हैं कि कैसे हुआ है, पूरा एकदम कबाड़ा। पूरा मैदान का अवस्था खराब कर दिया। हाँ हाँ हाँ। अभी कोई भी बच्चा नहीं आता। नहीं नहीं, आप लोग क्या चाहते हैं, मैदान मैदान रहे ना गोडाउन रहे? गोडाउन रहेगा। ये गोडाउन था, गोडाउन तो था नहीं, ये तो मैदान था, फील्ड था, सब आता था दूर दूर से आदमी। यहाँ गोला बाड़ी से भी आदमी लोग आ जाता है, खेलने के लिए हावड़ा मैदान से आ जाता है सब खेलने के लिए। लोकल आदमी लोग भी तो मॉर्निंग वॉक करता है। हाँ, सब अरे 5 बजे सब चलने लगता था। आज कोई चलने वाला नहीं है। रास्ता हालत ही नहीं कहाँ है चलने वाला। रास्ता कहाँ है? गोडाउन बना दिया। हाँ, क्या चाहते हैं, क्या होना चाहिए? अच्छा होना चाहिए। मैदान मैदान होना। हाँ,
क्या होना चाहिए? फील्ड है तो मैदान है तो मैदान ही ना चाहिए। आपका नाम? हाँ, काशीनाथ पांडे। अभी तो नया सरकार आया है, क्या अभी मैंने सरकार को क्या बोलिएगा? और वो भी करें, मैदान अभी के साथ जो जिम्मेदारी लिया है तो उनको उनको करना चाहिए। काम करना चाहिए, हाँ ध्यान देना चाहिए। हाँ। आपका नाम? কাশীনাথ পান্ডে। বছর থেকে আগে আমরা রোজ খেলতে আসতাম মর্নিং টাইমে, কারণ দিনের টাইমে তো আমরা কাজে যাই, মর্নিং টাইমে খেলতে আসতাম। এই 1.5-2 বছর থেকে মাঠে অবস্থা প্রচুর খারাপ হয়েছে। এই সারা যা আপনি পাইপ দেখছেন দিনে দিন বেড়েই যাচ্ছে, কমছে না। এখন যা সরকার এসছে আমরা এটা বলবো আপনাদের, এই পাইপটা তুলে আমাদের খেলার মাঠ একটা ভালো করে দিন, যা যেমনি ছিল অমনি করে দিন, তবে আমাদের অনেকজনের ভালো হবে। আর তো আমরা খেলতে পারছি না, আমরাও খেলতে পারছি না, আমার ছেলেদের খেলতে পারছে। 2023 সাল থেকে কি মানে দখল হয়ে গেছে মাঠ? এইটা তো বলতে পারবো না, এইটা তো গভর্নমেন্টের মাল পড়ছে, কার আন্ডারে পড়ছে ওরা দেখতে পাচ্ছে নাকি, বাচ্চারা খেলতে পারছে কিনা। রোজ দুনিয়া ভরে পাইপ নিয়ে এসে ফেলে দিচ্ছে, ফেলে চলে যাচ্ছে। আর কাকে বলবো? এখনকার বাচ্চারা মোবাইল থেকে বেরিয়ে মাঠে আসার জায়গা পাচ্ছে না। না, এটা মাঠে যা আমরা পাচ্ছি না, বাচ্চারা কী করে পাবো? আমরা বড়ো হয়ে খেলে এটা জায়গা খেলতে হবে। বাচ্চারা খেলে তো যদি গা হাতে পড়ে গেলে মরে যাবে, যা অবস্থা মাঠে আছে। কি চাইছেন মাঠটা কি? আমরা মাঠে চাইছি এই যা মাঠে অবস্থা আছে এটা পরিষ্কার করে এটা ভালোভাবে মাঠটা তৈরি করুক, কি আমরা খেলতে পারি, পাশের লোকরা পাড়ার লোকরা সব খেলতে পারে, বাচ্চারা এনজয় করতে পারে। বয়স্করা মানে রাত্রিবেলা মর্নিং ওয়াকটাও করতে পারে। হ্যাঁ, মর্নিং ওয়াক তো অনেকজন করতো, এখন এইখানটা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে মর্নিং ওয়াক করতে। অনেক অসুবিধা হচ্ছে এখানটা। এখন আমাদের যে সরকার আছে, আমাদের বিধায়ক আছে, ওনাকে বলবো এই সমস্যাটা তাড়াতাড়ি আপনারা সলিউশন করে দিন। আপনার নাম? আমার নাম সঞ্জু জয়সওয়াল। দেখুন, সাহেববাগান মাঠ আমাদের এখানে দীর্ঘদিনের একটা খেলার মাঠ, কিন্তু এই মাঠটা কী জানি কোনো অদৃষ্ট কারণে কোনো দিন কেউ সংস্কারে হাত লাগালো না। এর পরবর্তী ক্ষেত্রে 2021 সালে নতুন যিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, সেই বিধায়ক এই মাঠটাকে একটা অস্বাস্থ্যকর অবস্থায় ফেলে দিলেন। সেখানে যে পাইপ লাইন বসানো হচ্ছে, সমস্ত প্রায় ম্যাক্সিমাম পাইপ লাইনগুলো এই মাঠে স্টোর করলেন। শুধু তাই নয়, এই মাঠে বড় বড় মিক্সার মেশিন থেকে আরম্ভ করে এখানে শুধু পাথর, বালি, ইট এই সব দিক দিয়ে এই মাঠগুলোকে ভর্তি করে দেওয়া হলো। এবং বেআইনি পার্কিং কেউ বা কারা এই বেআইনি পার্কিং এখানে রেখে তারা এখানে একটা ইনকামের রাস্তা তৈরি করে নিল। তার পরবর্তী ক্ষেত্রে এখানকার যারা রাজনৈতিক যে সমস্ত মানুষরা ছিলেন তৃণমূল কংগ্রেসের, তাদের মদতে এখানে নেশা, গ্যাঁজা, চরস, মদ, সাট্টা, জুয়া এর একটা আড়তখানা তৈরি হয়ে গেল। এবং ক্রিমিনালরা, বিভিন্ন জায়গার ক্রিমিনালরা এখানে এসে, আমরা যা শুনেছি বা জেনেছি যে এখানে ক্লাব ব্যাগে করে এনে এখানকার যে মেশিন, যে রিভলভার, সেটা এখানে বিক্রি বাট্টা হতো। আমরা যখন 2026 সালে আমাদের যখন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের এই এলাকার যিনি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বর্তমানে যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন এলাকার মানুষের আশীর্বাদে, এবং তিনি আজকে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, তিনি এই মাঠে প্রচার করার সময় মাঠে ঢুকেছিলেন এবং মাঠে ঢুকে তিনি এলাকার মানুষকে আশ্বস্ত করেছিলেন যে আমি যদি আপনাদের আশীর্বাদে বিধানসভায় পৌঁছতে পারি এবং যদি ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি হয়, তাহলে এই মাঠ তিনি সংস্কার করবেন। এবার তার হাতে তো আর জাদুকাঠি নেই যে এক দেড় মাস হয়েছে নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে, তিনি এই কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিত্ব পেয়েছেন। তিনি নিজে উদ্যোগ যখন নিয়েছেন এবং তিনি এলাকার মানুষকে বলেছেন যে আমাকে 1.5 থেকে 2 বছর টাইম দেবেন, আমি 1.5 থেকে 2 বছরের মধ্যে এই মাঠের আমূল পরিবর্তন করব। এবং এই মাঠে এক সময় দেখতাম এই মাঠে এরকম হলো কেন? এই মাঠ এই কারণে হলো যে এই মাঠে খেলাধুলা আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দিল কেন? যে এই মাঠে জল জমতে আরম্ভ করে দিল, রাস্তা উঁচু হয়ে গেল, মাঠ নিচু হয়ে গেল, জল জমতো। এবং দুর্ভাগ্যবশত এই যে 4 নম্বর ওয়ার্ড যেখানে এই মাঠটা, সেই মাঠটা যে ওয়ার্ডের মধ্যে পড়ে, সেখানকার যিনি কাউন্সিলর ছিলেন তিনি ক্ষমতা বলে হাওড়া কর্পোরেশনের ডেপুটি মেয়র, তার মাঠের উল্টো দিকেই বাড়ি। মাঠের উল্টো দিকে যে 3 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ছিলেন তিনি হাওড়া প্রশাসক মণ্ডলীর সদস্য, কিন্তু কেউ এই মাঠের ডেভেলপমেন্টের জন্য, মাঠের উন্নয়নের জন্য কেউ একবারও ফিরেও তাকালেন না। বিভিন্ন জায়গায় শুধু আকাশচুম্বী বহুতল বেআইনি বাড়িগুলো গজিয়ে উঠল এবং আমার মনে হয় তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে
এবং এই মাঠ যদি আজকে সংস্কার হয়, এই মাঠের আশেপাশে বহু প্রাইমারি স্কুল, বহু মাধ্যমিক স্কুল, বহু উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে, ক্লাবও রয়েছে। বহু ক্লাব রয়েছে, বহু ক্লাব প্রতিষ্ঠান রয়েছে, বহু সংগঠন রয়েছে। এলাকার একটা মানুষরা হই হই করে খেলতে নামবে। শুধু তাই নয়, এই মাঠে একসময় প্রাতঃ ভ্রমণ হতো, এই মাঠে সন্ধ্যাকালীন ভ্রমণ হতো। এলাকার মায়েরা, আমার এলাকার যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা প্রাতঃ ভ্রমণ করতেন। আমি দেখেছি কিছু বছর আগে, অন্তত 8-10 বছর আগেও এই মাঠে সকালবেলা প্রাতঃ ভ্রমণ করছে এলাকার মহিলারা, এলাকার লোকেরা। কিন্তু আজকে সমস্ত প্রাতঃ ভ্রমণ বন্ধ হয়ে গেছে, কেন মাঠ তো আজকে সেই চলাচলের যোগ্য না। খেলা তো দূরে দিন, মাঠে আজকে হাঁটা চলা করা যায় না। আপনারা কি চাইছেন? এখন মাঠটা কি অবস্থায় আছে? এখন মাঠটা আপনারা ছবি তুলেছেন, মাঠটা কি অবস্থায় রয়েছে সেটা আপনারা ছবির মাধ্যমে। গোডাউন মাঠ তো নয়, এটা একটা গোডাউন মানে গোডাউন হয়ে গেছে। এটা একটা মানে কি বলবো, একটা মানে সেই বড় একটা যে আমাদের যে গরু টরু থাকে, সেই গোয়াল ঘর টাইপের হয়ে গেছে। হ্যাঁ, সে এই মাঠ আর কোথায়? এই মাঠ তো চুরি করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। কি হলে ভালো? আমরা চাইছি মাননীয় উমেশ রায়, যিনি জনপ্রতিনিধি, বিধায়ক, মন্ত্রী, তিনি এলাকার মানুষকে যিনি আশ্বস্ত করেছেন, তাকে আমরা এলাকার মানুষ তাকে সময় দিয়েছে এবং তিনি নিজেও কিছুটা সময় চেয়েছেন। তিনি দেখুন মিথ্যের আশ্রয় নিয়ে কিছু প্রচার করেন। আশা রাখেন মাঠটা উন্নতি হবে? অতি অবশ্যই উমেশ রায় যে হাজার বাচ্চারা হ্যাঁ। এই বঞ্চিত হচ্ছে খেলাধুলা থেকে, হ্যাঁ। কি বলবে? আমরা বলবো যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই নতুন সরকারকে আপনারা একটু সুযোগ দিন, সময় দিন এবং আগামী 1-1.5 বছর আপনারা আমাদের সেই কাজ করার সুযোগ করে দিন। আমরা এই সাহেববাগান মাঠের আমূল পরিবর্তন এবং সংস্কার করব এবং এই মাঠকে খেলার উপযুক্ত করে তুলবই তুলব।